আশা করি সবাই ভালো আছেন। যাদের কিনা আমাদের বাজেট ১০,০০০, ১১,০০০, ১২,০০০ টাকার আশেপাশে, সেক্ষেত্রে আমরা একটা ফোন খুঁজতেছি। ভালো একটা ফোন হতে হবে, এতে ক্যামেরা ভালো থাকতে হবে, ডিজাইন কোয়ালিটি ভালো থাকতে হবে। আইটেল এর তরফ থেকে সম্প্রতি একটা ফোন লঞ্চ করতেছে বাংলাদেশের মার্কেটে, আইটেল S24। এই ফোনটিতে রয়েছে আপনার ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং 8 জিবি র্যামের সাথে 128 জিবি স্টোরেজ আপনি পেয়ে যাবেন এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং 6.6 ইঞ্চি একটা ডিসপ্লে। বড়সড় একটা ক্যামেরা বাম রয়েছে পিছনে। আসলে আইটেল এই ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা কিভাবে দিল এত অল্প টাকার ভিতরে? ১০ থেকে ১১,০০০ টাকার আশেপাশে কিভাবে সম্ভব ভাই? আসুন ফোনটির আমরা আনবক্সিং করি। প্রথমত ফোনটি খোলার পর পেয়ে যাবেন ফোন, তারপর রয়েছে একটা সিম ইজেক্টর, তারপর পেয়ে যাবেন একটা ব্যাক কভার, তারপর হচ্ছে ইউএসবি টু টাইপ সি একটি কেবল এবং সর্বশেষ রয়েছে ১৮ ওয়াটের একটা ফাস্ট চার্জিং। আসলে ফোনের সাথে প্রয়োজনীয় যা জিনিস থাকে সেটা থাকে। তো চলুন ডিজাইন ও বিল্ড কোয়ালিটি সম্বন্ধে আমরা সর্বপ্রথম জেনে নিই। আসলে এইখানে যে ডিজাইন ও বিল্ড কোয়ালিটি প্লাস্টিক ফ্রেমের বডিটা সেটা প্লাস্টিক ফ্রেমের তৈরি করা হয়েছে। দেখতে গ্লাসিক ভাব লাগলেও সেক্ষেত্রে আপনার প্লাস্টিক ফ্রেম। অবশ্যই এখানে আপনাকে এটি কি করতে হবে? একটা ব্যাক কভার ইউজ করতে হবে। যদি আপনি ব্যাক কভার ইউজ না করেন, এই যে বড় ক্যামেরা বাম দিয়েছে সেক্ষেত্রে আপনার পকেটে রাখেন বা টেবিলের উপরে রাখেন বা কোথাও রাখেন সেক্ষেত্রে ক্যামেরা বাম্পের মাঝে আপনার কি করতে পারে? স্ক্র্যাচ লেগে যেতে পারে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? অবশ্যই আপনাকে এখানে ব্যাক কভার ইউজ করতে হবে। ফোনটির ফিটনেস হচ্ছে 8.3 যথেষ্ট মোটা এইখানে ৫০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া সত্ত্বেও এর ওয়েট ডিস্ট্রিবিউশন হচ্ছে ১৯২ গ্রাম আশেপাশে। এখানে আপনি ডুয়াল সিম এর সাপোর্ট পেয়ে যাবেন। আপনার ডুয়াল সিম এর সাথে একটা এসডি কার্ড আপনি ইউজ করতে পারবেন এক্সট্রা। একটা এসডি কার্ড ২৫৬ জি স্টোরেজ পর্যন্ত আপনি বাড়িয়ে নিয়ে নিতে পারবেন। এখানে যে ডুয়াল সিম এর সাথে আপনি একটা মেমরি কার্ড ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার সুবিধা হচ্ছে যদি আপনি ডাটা কোথাও ট্রান্সফার করেন বা ফোন হারিয়ে গেছে বা ফোন নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার মেমরি কার্ডে যদি ছবি রাখা বা প্রয়োজনীয় তথ্য থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে উদ্ধার করতে পারেন। এটা কম দামের ফোনের মাধ্যমে দেওয়া হয়েছে, এটা ভালো হয়েছে আমার বিশেষ মতে। এবং ফোনটি যদি ডান দিকে আসে সেক্ষেত্রে পেয়ে যাবেন ভলিউম হাফ ডাউন বাটন। ভলিউম হাফ ডাউন বাটনের সাথে আপনি পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ফাস্ট এবং যথেষ্ট একুরেট রয়েছে। এখানে ফেস আনলকও একুরেট রয়েছে। এই বাজেট সেগমেন্টের ফেস আনলক হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ফাস্ট। এবং একটু উপরে যদি আসে সেক্ষেত্রে এখানে পেয়ে যাবেন ভলিউম হাফ ডাউন বাটন এবং মেইন উপরে যদি আসে সেক্ষেত্রে ফোনটির উপরে ভাগে এখানে রয়েছে একটা স্পিকার। এখানে কোনো নয়েজ ক্যান্সেলেশন মাইক দেয়নি। যদি আইটেল এখানে একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক দিয়ে দিত তাহলে সবথেকে বেস্ট হতো। এবং নিচের দিকটাতে আসে সেখানে পেয়ে যাবেন প্রাইমারি মাইক, তারপর রয়েছে ইউএসবি টু টাইপ সি একটি পোর্ট এবং ইয়ারফোন জ্যাক পোর্ট রয়েছে। সেক্ষেত্রে এখানে যথেষ্ট সবকিছু দেওয়ার চেষ্টা করেছে। এর এর মূল আকর্ষণ হচ্ছে তার ডিসপ্লে দেখেন। এখানে আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে। 90 হার্টজের হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে ইউজ করা হয়েছে। এখানে এর পিট ব্রাইটনেস হচ্ছে ৪৮০ নিটস পর্যন্ত। এই ৪৮০ নিটস দিয়ে আপনি যদি বাহিরে কোথাও যান বা বেশি রোদেতে যান সেক্ষেত্রে একটুর জন্য আপনার সমস্যা হতে পারে। যেহেতু বাজেট সেগমেন্টের ফোন সেক্ষেত্রে আপনার একটু সমস্যা হতে পারে। ডিসপ্লে সাইজটি হচ্ছে 6 একটা আইপিএস এলসিডি ডিসপ্লে। 6.6 ইঞ্চি একটা ডিসপ্লে। ডিসপ্লে নিয়ে আমার কোনো অভিযোগ নেই, কোনো কমপ্লেইন্স নেই। একটু এই লো বাজেটের ভিতরে একটু এদিক সেদিক হতে পারে। এখন ডিসপ্লে বা এই 90 হার্জ ডিসপ্লে, আইপিএস ডিসপ্লে সবাই আপনারা জানেন। এর নিয়ে বেশি কিছু আমার বলার নাই। আপনারা নিজে দেখে নেবেন। কিন্তু ডিসপ্লের যে বেজেলটা একটু যদি কম দিত তাহলে এখানে ভালো হতো। এখানে অ্যান্ড্রয়েড ভার্সন 13 এর উপরে রান করতেছে। এর প্রসেসরটা হচ্ছে MediaTek এর Helio G91 প্রসেসর আলট্রা। এটা একটা বহু পরীক্ষিত প্রসেসর। এটা বেসিক্যালি কম দামের ফোনের ভিতরে ১০ থেকে ১১,০০০ ১২,০০০ টাকার ফোনের ভিতরে এই প্রসেসরটা দেয়। কিন্তু দেখা যাচ্ছে এই প্রসেসর দিয়ে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা সত্যিই সাপোর্ট করে। কিন্তু এই ১০৮ মেগাপিক্সেল দিয়ে আপনি ওভারঅল বেশ কিছু ভালো ছবি তুলতে পারবেন। এবং যে প্রসেসরটা ইউজ করা হয়েছে এখানে এটা দিয়ে আপনি টুকটাক গেমিং-টেমিং সেটা আপনি করে নিতে পারবেন। এখানে মেমোরি কার্ড আপনি এক্সট্রা বাড়িয়ে নিতে পারবেন এবং ৪ জিবি র্যামের একটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন এবং ৮ জিবি একটা র্যামের ভেরিয়েন্ট পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনার ৮ জিবির সাথে আপনি আরো ৮ জিবি র্যাম এক্সটার্নাল আপনি যোগ করে নিতে পারবেন। এখন আসি তার ক্যামেরা সেকশনে। এই ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে এবং 0.88 মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে পিছনে এবং ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। এই ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে ওভারঅল আপনি ছবি তুলতে পারবেন। কালার সিনটা ভালো আসবে মোটামুটি। যদি রোদ্র আলো পড়ে সেটায় বাজেট সেগমেন্টের ফোনের সাথে এই ছবি মোটামুটি মানিয়ে নেওয়া যায়। যেহেতু এখানে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে ওভারঅল ছবি এখানে এই বাজেট সেগমেন্টে ওয়ান অফ দা বেস্ট রয়েছে আমার কাছে। এখানে আপনি যদি ভিডিও করেন তাহলে 1080 তে 30 এফপিএস এ আপনি ভিডিও করতে পারবেন। কিন্তু ভাই ফ্রন্টে যে সেলফি ক্যামেরা দিয়েছে 8 মেগাপিক্সেল এটা ভাই
আমার কাছে ভালো লাগেনি। এখানে সেলফি শুটার হিসাবে 32 মেগাপিক্সেল বা 16 মেগাপিক্সেল দিলে ভালো হতো। যেহেতু এটা বাজেট 11,000 টাকা আশেপাশে থাকবে। আর 1,000 টাকা বাড়িয়ে 13,000 বা 14,000 টাকা করে ভালোটা প্রসেসর দিলে এখানে ভালো হতো। এইখে এইখানে সামনে যে 8 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে সেই 8 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আপনিও 1080 তে আপনি ভিডিও করতে পারবেন। এতে রয়েছে 18 ওয়াটের একটা ফাস্ট চার্জিং। এই 18 ওয়াটের একটা ফাস্ট চার্জিং দিয়ে আপনি ওভারঅল যদি সার্চ করেন যে 40 মিনিটের ভিতরে আপনি 50% চার্জ করে নিতে পারবেন। 80 মিনিটের ভিতরে আপনার সেটটি আপনি ফুল চার্জ করে নিতে পারবেন। ফুল চার্জ করে নেওয়ার পর 5000 এমএএইচ এর ব্যাটারি দিয়ে আপনি যদি ওভারঅল আপনি গান-টান শুনেন বা ভিডিও কনজিউম করেন, সবকিছু দেখেন একটানা সেক্ষেত্রে আপনি ব্যাকআপ পেয়ে যাবেন 4 থেকে 5 ঘন্টার মতো। এবং যদি হেভি একটানা ইউজ করেন সেই ক্ষেত্রে আপনি 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো আপনি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যে টুকটাক আপনার উপর ডিপেন্ড করবে ব্রাউজারের উপরে আপনার ডিপেন্ড করবে যে আপনার সেটটা কতক্ষণ চার্জ থাকবে, কতক্ষণ চার্জ থাকবে না। সেক্ষেত্রে এই ফোনটি আমাদের জন্য কাদের জন্য? আমাদের যাদের কিনা বাজেট 10 থেকে 11,000 12,000 টাকার আশেপাশে যে আমরা একটা ফোন খুঁজতেছি যে আমরা ফোনে কথা বলবো, Facebook চালাবো, YouTube দেখবো, ওয়াচ শুনবো বা বিভিন্ন খবর-টবর দেখবো সেক্ষেত্রে তাদের জন্য এই ফোনটি কমফোর্টেবল ফোন হতে পারে। এটা প্রিমিয়াম ফোন হতে পারে এই 10 থেকে 11,000 টাকার বাজেটের ভিতরে।